হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে চলে এসেছি সিকিম ঘোরার দ্বিতীয় পর্ব নিয়ে। নামচিতে এক রাত কাটিয়ে পরের দিন হোটেল ছেড়ে দিয়েছি, আর এখন আমরা নামচি শহরের অনেকগুলো সাইট সিন করব। নামচি হলো সিকিম রাজ্যের একটি শহর। এই এলাকাটা কিন্তু প্রাকৃতিক দৃশ্য এতই সুন্দর, তার জন্যই কিন্তু বিখ্যাত। আমরা কিন্তু প্রথমেই নামচিতে এসে চারধাম দেখার জন্য বেরিয়ে পড়েছিলাম। আমাদের ভারতবর্ষের উত্তরাখণ্ডের বদ্রীনাথ, গুজরাটের দ্বারকা, উড়িষ্যার পুরী জগন্নাথ আর তামিলনাড়ুর যে রামেশ্বরম রয়েছে, এই চারটি তীর্থস্থানের আদলে নামচিতে এই চারধাম তৈরি হয়েছে। এই দেখো, সামনেই একদম দেবাদিদেব মহাদেব বসে রয়েছে, আর চারটে মন্দির কি সুন্দর। মানে এখানে বুঝিয়ে দেওয়া হয়েছে যে এইভাবে জিনিসটা কিন্তু সুন্দরভাবে সাজানো হয়েছে। তো চলো ভেতরে যাওয়া যাক। এই জায়গাটার কথা অনেক শুনেছিলাম, আসার ইচ্ছে অনেক ছিল। তো এখানে আসতে পেরে নিজেকে এত ধন্য মনে হচ্ছে, আমি তোমাদের জাস্ট বলে বোঝাতে পারবো না। আমাদের ভারতবর্ষের চারদিকে যেই চারটে মন্দির রয়েছে, আদৌ হবে কি না ভবিষ্যতে যাওয়া তা তো জানি না, কিন্তু তার আদলে তৈরি করা যে মন্দির, অন্তত একটা আইডিয়াও নিতে পারছি, দর্শনও করতে পারছি। এই দেখো, এখানে উঠে এলাম সিঁড়ি দিয়ে। ওপরে কি সুন্দর সমস্ত দোকানপাট, আর ওই যে দূরে সবাই কিন্তু জুতো রাখছে ওই দিকটাতে। ওখানে জুতো রাখার জায়গা আছে, হাত ধোয়ার জলের ব্যবস্থাও আছে। আর এই পুরো এরিয়াটা এখন আমাদের ঘুরে ঘুরে দেখতে হবে। দেখো কত সুন্দর, দূরে পাহাড়, কত শান্ত নিরিবিলি জায়গা। কি সুন্দর শান্ত না? এটাই তো আছে সাইলেন্ট জোন। সাইলেন্ট, কত আরাম লাগে দেখো। এখানে ঢুকতে এত সুন্দর ভজন হচ্ছে না, মানে কি বলবো, আমার জন্য অন্য কোথাও যেতেই ইচ্ছে করছিল না। দিদিরাও বলছিল, কিন্তু কপিরাইট পড়বে বলে তোমাদেরকে জাস্ট শোনাতে পারলাম না ভজনটা। আমার দুই দিদি সামনে হাঁটছে, মাসি অনেক আগেই কোথায় চলে গেছে। পেছনে হঠাৎ ক্যামেরা ঘুরিয়ে দেখি এই পাগলিটা, আমার বন্ধু সুচন্দা, ও ভজনের তালে তালে নাচ করছে। না না, ঠিক আছে, সুন্দর লাগছে। এই দেখো, পেছনটাও খুব সুন্দর আসছে। এত সুন্দর একটা জায়গায় এসেছি আর নিজেকে ক্যামেরাবন্দি করব না, হতে পারে? অনেকক্ষণ ধরে ওদের ফটো ভিডিও তুলে দিচ্ছিলাম, এবার ওদের পালা আমার ফটো ভিডিও করে দেওয়ার। আমি ভিডিও করছি বলে একটু লেট হয়ে যাচ্ছে সব জায়গায় পৌঁছোতে, আর সবাই আগে আগে কীরকম চলে যাচ্ছে দেখো। আর আমি তো আমার মাসিকে খুঁজেই পাচ্ছি না, সে যে কোথায় চলে গেল এখানে ঢোকার পরে। আচ্ছা বন্ধুরা, তোমাদের একটা ইনফরমেশন দিয়ে রাখি। এখানে কিন্তু এন্ট্রি ফি পার হেড আছে 50 রুপিস, 50 টাকা করে পার হেড নেয়। আর গাড়ি পার্কিংয়ের জন্য 50 টাকা। আর এখানে আসার সময় আমাদের ড্রাইভার দাদা বলে দিয়েছে বেশিক্ষণ ঘুরতে না, তাহলে বাকি জায়গাগুলো দেখতে দেখতে নাকি সন্ধ্যা হয়ে যাবে। তো এখানে একটু তাড়াও আছে আমাদের। প্রচণ্ড একটা ভাস্ট এরিয়া নিয়ে এই চারধাম করা। জানি না পুরোটা দেখে উঠতে পারবো কি না, তবে আমি যা যা দেখবো তাই তাই তোমাদেরকে দেখাবো। এই দেখো, 12 জ্যোতির্লিঙ্গর মধ্যে এই একটা জ্যোতির্লিঙ্গ। 12টা জ্যোতির্লিঙ্গ? হ্যাঁ, 12টা যাওয়া তো পসিবল না এখন। হ্যাঁ বললো না তাড়াতাড়ি করে আসতে। হ্যাঁ, ড্রাইভারের নাম্বার নিয়েছিস? এই ফুলটা দেখতে কি অদ্ভুত সুন্দর, তাই না? কি অপূর্ব এই ফুলটা। কেউ যদি এই ফুলটার নাম জেনে থাকো তো কমেন্টের মাধ্যমে প্লিজ প্লিজ জানিও। আমার খুব ভালো লেগেছে এই ফুলটা। ওয়াও, মহাদেবের এই বিরাট স্ট্যাচুর চারদিকে 12টা জ্যোতির্লিঙ্গ ঘিরে রেখে দিয়েছে, এত সুন্দর দেখতে লাগছে। আমি জানি না আমি ক্যামেরায় কতটা তোমাদেরকে বোঝাতে পারছি। শুধু এইটুকু বলবো, নিজের চোখে না দেখলে বিশ্বাস করা যায় না, এই অদ্ভুত সুন্দর। কোথায় তুমি এখনো পারো? আমি এটা দেখে আসি, তুমি উপরে চলে যাও। অনেকটা আমার মনে হয় ওখানে উঠতে দেয় না কাউকে। এই দেখো বন্ধুরা, এটা হলো রামেশ্বরম মন্দির। আমি আর সুচন্দা এখানে আগে চলে এসেছি। আমার বদ্দি ওর সুবিধা মতো অন্য কোনো মন্দিরে আগে ঢুকে গেছে। মেজদির পায়ে একটু প্রবলেম হচ্ছিল বলে ও এক জায়গায় বসে রেস্ট করছে, আর মাসিকে তো সত্যি খুঁজে পাচ্ছি না। সে মনে হয় মানে কোথায় কোথায় যে ঘুরে বেড়াচ্ছে, পুরো মন্দির মনে হয় কভার হয়ে গেছে, এত আগে উঠেছে। কালো আসবে। কি অদ্ভুত সুন্দর বলো এই দৃশ্যটা। পেছনেই পাহাড়, সামনে মন্দির। এবার চলো তোমাদেরকে আমি 360 ডিগ্রি অ্যাঙ্গেলে পুরো মন্দির আর প্রাকৃতিক দৃশ্যটা দেখাই। আর একটু নিজেকেও ক্যামেরাবন্দি করে নিলাম সেই সুযোগে। এই পাহাড়ি গাছগুলো দেখতে কিন্তু অদ্ভুত সুন্দর। দেবদারু রয়েছে, আরও বিভিন্ন গাছও আমি দেখলাম আসার পথে। তো চলো
ঘোরা হয়ে গেল, এবার যাই মন্দিরের ভেতরে। এই হলো রামেশ্বরম ধাম, তামিলনাড়ুর রামানাথ স্বামী মন্দিরের আদলে এই মন্দির তৈরি হয়েছে। এখানে মহাদেব শিবকে পূজিত করা হয়। তাহলে ওই হর হর মহাদেব, নন্দী বাবা। এই ওপরে উঠতে পারো, বা সোজা গিয়ে আবার বাঁ দিকে যেতে হবে তোমাকে। ওই তো মেজ দি বসা। কষ্ট হচ্ছে যখন, ওর উঠে দরকার নেই, নি ক্যাপটাও পরে আসেনি তো। এই যে আমার বড়দি আগে আগে যাচ্ছিল, হঠাৎ করে কি হলো জিজ্ঞাসা করাতে বলছে ওর নাকি অনেক শীত করছে, কান নাক সব নাকি পুরো ঠান্ডা হয়ে যাচ্ছে। এগুলো জারবেরা অন্য কোনো জাত? জারবেরা এইটা, এটা জারবেরা নয়, বলতে পারবো না। উঠবে না? এই যে বললো ওপরটা ওঠার আমার খুব ইচ্ছে ছিল। এখানে একটা ব্যাপার কি, ফিজিক্যালি ফিট না হলে পরে বা হাঁটু কোমরে ব্যথা হলে পরে কিন্তু আসা খুব চাপের। সুন্দর কিছু ভোগ করতে গেলে কষ্ট তো করতেই হয়। আমার মেজদি দেখতে পারলো না, ওর ব্যাড লাক, ও এতটা আসতে পারলো না, ও রেস্ট করছে, কারণ ওর হাঁটু আর কোমরে একটু প্রবলেম আছে। আর এত সামনে থেকে মহাদেবের স্ট্যাচুকে দেখছি, এত সুন্দর লাগছে তোমাদেরকে, কিন্তু জাস্ট আমি বলে বোঝাতে পারবো না। হঠাৎ দেখলাম আমার বদ্দি একটা জ্যোতির্লিঙ্গে ঢুকে গেল। দিদি 12টা জ্যোতির্লিঙ্গে ঢোকা যাবে না, অত সময় নেই। ওর খুব ইচ্ছা হয়েছে অন্তত একটা শিবলিঙ্গে জল দেবে। ওয়াও, ও ভিডিও কর, বড়দি জল দিচ্ছে। হ্যাঁ, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। ঢোকো, ঘরে বাইরে না। প্রচন্ড রায় উঠতে হবে, ঘরে বাইরে নিতে পারবে না। তোদের পকেটে একটু খুঁজে টাকাটা আছে, ঠিক আছে। ওই যে দূরে একটা কিন্তু আরেকটা শিবের, টানছে বেশি, ওই কথাই তো বললাম। ওখানে মনে হয় ওইদিকে কেউ ওইভাবে যাওয়ার মতো আমার মনে হচ্ছে। ও ভাইয়া उधर भी जाते हैं, वो वाला शिव जी का है या बुद्धा? हाँ उधर भी जाते हैं, तो वो सेंटअप जी है। हाँ सैंडल मतलब वो बुद्धा है कि शिव जी है? वो याद नहीं है हमको। शिव जी तो है शायद, त्रिशूल दिखाई दे रहा है, जो ये है वो वो है ना। कैसे जाता है वो? गाड़ी से जाना पड़ेगा। गाड़ी से ही जाना पड़ेगा। नाम क्या है? नाम सेंटअप जी है। जब ও আচ্ছা আচ্ছা, স্যান্ড্রপ, আচ্ছা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চল। বাপরে কি ঠান্ডা, আজ কত ডিগ্রি? 7 ডিগ্রি 8 ডিগ্রি? এখানে এখন 10। এখানে 10? ওয়াও। তারপরে তো বললাম বাহ বাহ, মেজদি কিন্তু এখানে অনায়াসে এসে বসে থাকতে পারতো। বললাম তো। ওয়াও, চারিদিকে দেখো কেমন ওয়াও। এদিকে আয়, আমার ছবি তুলে দে। চারিদিকে দেখো কেমন ওয়াও। এত সুন্দর প্রাকৃতিক দৃশ্য দেখে না একদম বাড়ি যেতে মন চাইছে না, বিশ্বাস করো। বাড়ি ফেরা মানেই তো সেই শহরের হই হট্টগোল, কার ভালো লাগে বলো? অসাধারণ অসাধারণ, কি লাগছে। টাটা গো, সাবধানে থেকো, আমাদেরকে দেখে রেখো, আবার দেখা হবে। এবার ওই পাহাড়টায় যদি যাওয়া যায় দূরে। যাই বলো, চোখের দেখা ক্যামেরায় বন্দি করার অনেক কথা, অনেক পার্থক্য।
এই হলো দ্বারকাধাম। গুজরাটে দ্বারকায় অবস্থিত দ্বারকাধীশ মন্দিরের আদলে এই মন্দিরটি তৈরি হয়েছে। এইখানে ভগবান কৃষ্ণ পূজিত হয়। সুন্দর কৃষ্ণ ঠাকুর দেখ। আমার দর্শক বন্ধুদের উদ্দেশ্যে বলছি, তোমরাও দর্শন করে নাও। তুমি কালো আর যারা যারা এখানে এসে ঘুরে গিয়েছো, তাদের কেমন লেগেছিল, তাদের অভিজ্ঞতা আমাকে কমেন্টের মাধ্যমে প্লিজ জানিও। দূরে যে মন্দির দেখতে পাচ্ছ ওটা বদ্রীনাথ ধাম। সময়ের অভাবে আর সেখানে যাওয়া হয়নি, ভীষণই কপাল খারাপ বলবো। এই সামনে দেখতে পাচ্ছ এই হলো জগন্নাথ ধাম। হাতে আমাদের সময় ভীষণ কম, তো এই জগন্নাথ ধাম দেখে আমরা বেরিয়ে যাব। সত্যি কথা বলতে সারাটা দিনও কম পড়বে, কিন্তু যেহেতু আমাদের আরও অনেক কিছু দেখার আছে, তাই আমরা পুরোটা এখানে কভার করতে পারলাম না। ভেরি সরি, আমার নিজেরও খুব খারাপ লাগছে। আবার কবে আসতে পারবো জানি না। তো চলো পুরী জগন্নাথ দেবের মন্দিরে যাই। আর এই গাছটাকে দেখো কি অসাধারণ দেখতে। ফেরার পথে মন্দিরে ঢুকে আগে প্রণাম করি, দর্শন করি, তারপর ফেরার পথে একটু ফটো সেশন করা যাবে। এই হলো জগন্নাথ দেবের মন্দির। সবাই জানো তোমরা, উড়িষ্যার পুরীতে অবস্থিত জগন্নাথ মন্দির। এখানে ভগবান জগন্নাথ, বলরাম, মাতা সুভদ্রা এনাদেরকে পুজো করা হয়। চলো তোমরাও আমার সাথে দর্শন করে নাও। জগন্নাথ দেব দর্শন হয়ে গেছে। চলো এবার গাছটার সামনে যাই। কি অদ্ভুত যে সুন্দর লাগছে না গাছটা, আমায় ভীষণ অ্যাট্রাক্ট করেছে। এই গাছটার নাম আমি জানি না, প্লিজ কেউ জানলে আমাকে জানিও। তো বন্ধুরা, এই ছিল আজকে আমাদের সিকিম ঘোরার সেকেন্ড পার্ট। নামচিতে আমরা এই চারধাম ঘুরলাম, এরপরে আমরা আরেকটা গন্তব্যস্থলে যাচ্ছি। তো সেটা দেখার জন্য প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও। সবাই ভালো থেকো, পরের ভিডিওতে সব ডিটেল জানাবো। টাটা।